আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে আছেন সকলকে আন্তরিক ও শুভেচ্ছা জানাই। আজকের আলোচনার বিষয় হলো মহরম মাসের ফজিলত। কোরআন ও হাদিসের আলোকে মহরম মাসের ফজিলত কী এবং মহরম মাসের করণীয় আমল কী সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে ইজরাইল, ইরান এ সকল রাষ্ট্রগুলো দেশগুলো মহরম বা আশুরার রোজা পালন করে কি, বিশেষ করে ইসরায়েলরা পালন করে কি, এই বিষয় নিয়ে আলোচনা করি। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তওবা আয়াত নম্বর ৩৬-এ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইদ্দাতাস শুহুর ইনদাল্লাহ ১২ শাহরা ফি কিতাবিল্লাহ। আল্লাহর কাছে, আল্লাহর কিতাবে অর্থাৎ লহে মাহফুজে মাস হিসাবে মাসের সংখ্যা আসে ১২টি মাস রয়েছে। এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। যে সেদিন থেকে যেদিন আল্লাহ তাআলা আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, তার মধ্যে থেকে ৪টি মাস হলো মর্যাদাপূর্ণ মাস। কয়টি মাস বাবা? ৪টি মাস। আল্লাহ তাআলা ৪টি মাসকে মর্যাদাপূর্ণ মাস করেছেন। সেই ৪টি মাস কি কি? আমরা অনেকে জানি, অনেকে জানি না। আমরা বর্তমান আজ যদি লক্ষ্য করা যায়, যখন ইংরেজি বছর প্রথম বছরের প্রথম দিন আমরা পালন করি, কিন্তু আরবির প্রথম বছর মহরম মাসের যে প্রথম দিন, সেই দিনটা গত হয়ে গেছে এটাও আমরা জানি না। এটা যে মহরম মাস চলছে এটাও আমরা জানি না। বড় দুঃখের বিষয়। মহান আল্লাহ তাআলা বলেছেন ৪টি মাসের মধ্যে যুলকদা, যুলহিজ্জা, মুহররম, রজব, আর এটা বর্তমান মহরম মাস চলছে। সুতরাং এই মহরম মাস সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন এটা মর্যাদা মাস। ইন্নাল ইদ্দাতাস শুহুর ইনদাল্লাহি ১২ শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। যে এই মাসকে মর্যাদা পূর্ণ মাস মহান আল্লাহ তাআলা নিজেই বলেছে। এই জন্যে এই মাসে আমরা যদি আমল করি, সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার ১১৬৩ নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহ আল মুহররম। বিশ্বনবী বলেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো মহরমের রোজা। কোন মাসের? শাহরুল্লাহ, আল্লাহর মাস, মহরমের রোজা। এটা হলো সর্বোত্তম রোজা। সুতরাং আমরা মহরম মাস এই ১০ মহরম আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, অথবা ৯-১০ অথবা ১০-১১ রোজা রাখতে পারি। এ বিষয়ে হাদিস, বুখারী শরীফের হাদিসে বর্ণনায় এসেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত গিয়েছিলেন, ইহুদিদেরকে দেখেছিলেন যে তারা এই ১০ আশুরা দিনে রোজা রাখতে। ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন তারা রোজা কেন রাখছে। তারা বলেছিল যে বনী ইসরাঈলদেরকে এবং মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে উদ্ধার করা হয়েছিল এই দিনে, আর এই দিনকে স্মরণ করে আমরা রোজা রাখছি। এছাড়াও অন্য হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মূসা আলাইহিস সালামের হক হলো তোমাদের চেয়ে আমাদের বেশি, এই জন্য আমরা এই দিনকে পালন করব। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহরমের রোজা পালন করার জন্য বলেছেন। এবং তিনি অন্য এক হাদিসে বর্ণনায় এসেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ইহুদিদের সাথে সংমিশ্রণ করো না। তোমরা ৯-১০ তারিখে দুটো রোজা রাখবে, একটা রাখবে না, শুধুমাত্র ১০ তারিখে রাখবে। এবার প্রশ্ন হলো, ইহুদিরা কি আদৌ রোজা করে, এই মহরমের দিনকে পালন করে? সে বিষয়ে আমাদের জানা প্রয়োজন। কারণ আমরা বর্তমান দেখছি যে ইহুদিরা ভাবছে মহরমের রোজা পালন করে না। তার আগে আমি বলে দিই যে ইসলামের আলোকে মহরমের ফজিলত অনেক রয়েছে। রোজার ফজিলত সহিহ মুসলিমের বর্ণনায়, অন্য বর্ণনায় এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকাফিরুল আসসানাতা আল মাজিয়াতা। এই দিনের সিয়াম অর্থাৎ ১০ আশুরার দিনের সিয়াম মহরম মাসের,
এক বছরের পাপ মার্জন করে দেয়। সুবহানাল্লাহ। আমরা এই জন্য এই দিনকে উপলক্ষে রোজা রাখার চেষ্টা করব। এই দিনে অনেক ইসরায়েলি বর্ণিত হাদিস রয়েছে। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে যে তওবা কবুল করা হয়েছিল, এই দিনে নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ে পর্বতে থেমে গিয়েছিল ইত্যাদি, এগুলা ইসরায়েল বর্ণনা, এগুলা নির্ভরযোগ্য হাদিস নয়। সুতরাং আমরা যেটা কোরআন এবং হাদিস থেকে পাবো সেই বিষয়তে আমরা আমল করব। এই দিনে আমরা বেশি বেশি করে নফল ইবাদত করব। এই দিনে আমরা অনেকের একটা প্রশ্ন, আরেকটি প্রশ্ন হলো সুন্নি এবং শিয়ারা এই দিনে কি করে? অ্যাকচুয়ালি সুন্নিরা এই দিনে রোজা সিয়াম পালন করে, মুহররমের রোজা পালন করে এবং তারা নফল ইবাদত, অন্যান্য ইবাদতগুলো কাজ আমল করে। কিন্তু শিয়ারা এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু, শাহাদত বর্ণনার কথা স্মরণ করে তারা পালন করে এবং সেই দিনে তারা রোজা, অনুষ্ঠান ইত্যাদি করে। বিশেষ করে তারা যে মাতম, তাজিয়া এই সকল কাজগুলো করে। সুতরাং আমাদের সুন্নি মুসলিমদের মধ্যে মাতম, তাজিয়া ইত্যাদি যে কাজকর্ম আমরা করি, এগুলো আমাদের মুসলিমের কাজ নয়। কারণ এটা শিয়ারা তাদের কারবালার যে সেদিনকে স্মরণ করে এই সকল কাজগুলো করে, এই সকল কাজগুলো আমাদের বর্জন করা উচিত। এবার প্রশ্ন হলো যে ইহুদিরা কি এই মুহররমের আশুরার দিনে রোজাকে পালন করে এখনো? না, এখন ইহুদিরা সেই মুহররমের আশুরার দিনে রোজা পালন করে না। মনে রাখবেন, ইহুদি অর্থাৎ ইহুদিদের হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, হিব্রু ভাষায়, হিব্রু মাস অনুযায়ী, তাদের ক্যালেন্ডার অনুযায়ী, তাদের চাঁদ যে চন্দ্র পঞ্জিকা অনুযায়ী সেই দিন আশুরার দিন অর্থাৎ মুহররম মাস 10 তারিখে পড়ছে না, অন্য দিন পড়ছে। তারা সেই দিনকে উপলক্ষ করে পাস ওভার বলে একটা বিষয় পালন করে, যেটা হযরত মূসা আলাইহিস সালামকে স্মরণ করে পালন করে। একইভাবে ইসলামে যেমন পালন করা হয় সেইভাবে তারা পালন করে, কিন্তু তাদের পালন হলো 7 দিন একইভাবে পালন করে। তারা কখনো রোজা রাখে না, উপোস করে না। সেদিনে তারা আনন্দ উৎসব পালন করে, শুধুমাত্র রুটি খায় না, বাকি সব কিছু খাবার খায়। এটাই হলো তাদের পালন। আর এই দিনটা হয় হিব্রু মাস অনুযায়ী বলা হয় যে নিসানের 15 তারিখে, হিব্রু ভাষা হিব্রু মাস অনুযায়ী নিসানের 15 তারিখে এটি তারা পালন করে। 7 দিন একইভাবে চলতে থাকে। এটাই হলো ইহুদিদের কালচার। তাহলে আমরা বর্তমান যে ইহুদিদের যে মুহররমের রোজা, আমরা বলি অনেক ইহুদিদের সাথে সংমিশ্রণ না হয় যে একটা দুটো পালন করব। আমরা একটা পালন করলে কোনো অসুবিধা নেই, কারণ তারা এই দিনে তারা রোজা পালন করে না। সুতরাং আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, সঠিকভাবে আমাদেরকে সকলকে বুঝ দান করুক। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুক এবং বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে। আপনাদের যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং পরবর্তী সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করা হবে। সকলেই ভালো থাকুন। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।